আসসালামু আলাইকুম। পাচারকৃত অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রকে যৌথ চিঠি। বসে নেই ইউনূস সরকার। বিদেশে যারা অর্থ পাচার করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং কেউ শান্তিতে থাকতে পারবে না। বাংলাদেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ ও অর্থ ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এজন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের কাছে যৌথ উদ্যোগে চিঠি পাঠিয়েছে সংস্থা দুটির প্রধানরা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টিআইবি। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে প্রেরিত চিঠিতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এর আগে 30 আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশ্যে বাংলাদেশিদের অবৈধ সম্পদ ফ্রিজ ও অর্থ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। এছাড়া সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবকটি দেশ, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছিল টিআইবি। বন্ধুরা, যেমনটি আপনাদেরকে বলছিলাম যে যারা অর্থ পাচার করেছে তাদের সকলের অর্থই দেশে আনা হবে, সে চেষ্টাই করে যাচ্ছে ডক্টর ইউনূস সরকার। এবং আপনারা সকলেই জানেন ইউনূস সরকারের যে প্রভাব রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসের যে প্রভাব রয়েছে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নে, তার সেই প্রভাব খাটিয়ে বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে সকল অর্থ দেশে ফেরত আনা হবে এবং দেশের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। ধন্যবাদ ডক্টর ইউনূস সরকারকে এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ধিক্কার জানায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি এতে লাইক দিতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।